ইউটিউব দেখে উদ্যোক্তা হয়ে বাজিমাত করেছেন প্রবাসীর স্ত্রী সালমা বেগম। ডিম মুরগির কারবার করে প্রতি মাসে আয় করেন ৭০ থেকে ৮০ হাজার টাকা। আলহামদুলিল্লাহ, এদের খাবার খরচ খাওয়াও আমার মনে করেন ৭০-৮০ হাজার টাকা থাকে। টাইগার মুরগি নাম যেমন ওজনদার, এসব মুরগি দেখে তো বেশ নাদুস নুদুস প্রকৃতির। যত্নে পালন করা টাইগার মুরগিতেই ভাগ্যের চাকা ঘুরিয়েছেন এ নারী উদ্যোক্তা। যারা টাইগার মুরগি পালন করে তারা কোনো সময় ধরা খায় না। প্রথমে দেশি মুরগি দিয়ে ছোট পরিসরে শুরু করেন উদ্যোক্তা হওয়ার যাত্রা। পরবর্তীতে তেমন লাভের মুখ দেখতে না পেয়ে বদলান ব্যবসার পদ্ধতি, শুরু করেন টাইগার মুরগি পালন। আগে তো দেশি মুরগি পালতাম। দেশি মুরগি মনে করেন এত লাভজনক না। মনে করেন চিলে নিত, কাকে নিত, কুকুর বিড়ালে বিভিন্ন নিয়ে যাইতো। ইউটিউব ঘাটতে ঘাটতে নজরে পড়ে টাইগার মুরগির ভিডিও। খালি পড়ে থাকা ঘরে শুরু করেন নতুন জাতের মুরগি পালন। তখন চিন্তা করলাম যে ইউটিউব দেখে যে এত সুযোগ সুবিধা, তাহলে আমি একটা ঘর দিই না। আমার যেহেতু ঘর খাইলা পড়ে রয়েছে, আমি ওই ঘরটার মধ্যে বেড়া দিয়ে কাজটা শুরু করলাম। ইউটিউব দেখে দেখে এটা আমার সব কাজ শিখে পরে না দেখি যে না সফল। দেশি মুরগি সে টাইগার মুরগি পারা অনেক ভালো। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গাজীপুরের ফিরোজ আলী মাস্টার বাড়ি এলাকায় তার বসত বাড়িতে এই খামারটি তৈরি করেন সালমা বেগম। স্বামী প্রবাসে থাকায় ছেলেকে নিয়েই তার সংসারের সব কাজকর্ম সামাল দিয়েও টাইগার মুরগি পালন করেন এই নারী উদ্যোক্তা। সফল হওয়া গাজীপুরের মধ্যে নারী উদ্যোক্তা আমার তো অনেক আনন্দ। কারণ আমি একটা প্রবাসী স্ত্রী, কারণ আমার প্রবাসী স্বামীর টাকা আমি কাজে খাটাইতে পারতেছি, এটা আমার অনেক আনন্দ। মুরগির ডিম ইনকিউবেটরে দিয়ে বাচ্চা উৎপাদন করেও বিক্রি করেন তিনি। তার খামার ভর্তি দেখা মেলে শত শত ডিম। টাইগার মুরগি টানা ১৮ মাস যে ডিম দেয়, সেই ডিম সংগ্রহ করে ইনকিউবেটরে রেখে বাচ্চা উৎপন্ন করেন তিনি। প্রতি সপ্তাহে ১৫০ ডিমের সাথে ৫০০ বাচ্চা বিক্রির জন্য প্রস্তুত করতে পারেন সালমা বেগম। এসব মুরগির বাচ্চা বিক্রি হয় বিভিন্ন দামে। 0 বাচ্চার দাম পড়ে ৬০ টাকা পিস, আর ১০ থেকে ১২ দিনের বাচ্চা মুরগির দাম পড়ে প্রতি পিস ১২০ টাকা। বাচ্চা মনে করেন প্রতি সপ্তাহে আমার ৫০০ নামতে আছে, আর ডিম ১৫০ পাই। যারা 0 বাচ্চা নেয়, বোর্ডিংয়ের বাচ্চা নেয় যারা, তারা সিরিয়াল দিয়ে রাখি যে মা আপা এতগুলো বাচ্চা লাগবো। 0 বাচ্চা ৬০ টাকা পিস, আর বোর্ডিং 2টা ভ্যাকসিন দেওয়া ১২০ টাকা। এসব মুরগির খাবারের পেছনে সপ্তাহে খরচ পড়ে ১০,০০০-এরও বেশি, তবুও লাভের কমতি পড়ে না সালমা বেগমের ব্যবসায়। এদের খাবার মনে করেন আমি খাওয়াই যে সপ্তাহে ১১,০০০ টাকার খাবার খাওয়াই, বাচ্চা সেল দেয় ৩০-৪০ হাজার টাকা, তাহলে আমার লাভ না। নিজের পরিবারের রান্নাবান্না সহ সব কাজ সামলে মুরগিদের যত্নে উঠে পড়ে লাগে সালমা। নিয়মিত ভ্যাকসিন দেন নিজেই, এতে রোগবালাই থেকে দূরে থাকে মুরগি ও ছানারা। মনে করেন যে এদের রানীক্ষেত গাম্বুরু এদের আক্রান্ত করে, তাই আছে সমস্যা আছে। আমি প্রথমে এদের 5 দিন পরে যখন এদের রানীক্ষেত গাম্বুরু দিয়ে দেই 10 দিনে, মাংসের জন্য করলে 4টা ভ্যাকসিনই যথেষ্ট 60-70 দিনের ভিতরে। এই ভ্যাকসিনগুলো কমপ্লিট করে রাখলে আর কোনো সমস্যা নেই। সালমা বেগমের সফল উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে এলাকার অনেকেই তার কাছ থেকে মুরগির বাচ্চা নিয়ে স্বল্প পরিসরে শুরু করেন লালন পালন। নতুন উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শও দেন সালমা। ওনার কাছ থেকে মুরগির বাচ্চা আমি নিছি। ওনার এই মুরগি পালন দেখে আমি খুবই উদ্বুদ্ধ হয়েছি। আগে অল্প করে দেখুক, সে পারে কিনা, শিখুক, চেষ্টা করুক। চেষ্টা করতে তার কোনো সমস্যা নেই। মুরগির খামারের সফলতার পর ভবিষ্যতে আরও বিস্তর পরিকল্পনা রয়েছে সালমা বেগমের। তার স্বামী দেশে ফিরলে দুজনে মিলে দেবেন গরু ছাগলের খামার। হ্যাঁ, যদি বিদেশ থেকে একবার আইসাও পরে সে চলে খাইতে পারবো, বা আমরা এখন দুজন সেট বাইসা নিছি। আমি মুরগি সেক্টরে কাজ করবো, উনি গরু ছাগলের করবো। ছাগলও লাভজনক।